নিয়ে যান। আর আপাতত আমার কাপড় চোপড় ওকে পরতে দে। আর এক কাজ কর, মেল নার্সকে খবর দে, ওকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বাবা আসি, চলো আমার সাথে আসো। এই যে এই রুমটা চলো, আসো আসো, আমি আছি না সাথে। আমি আসিফ ভিতরে আছি। মা, মা জানো আসিফ না এখন একটু একটু করে কথা বলছে, যদিও এখনো আমাকে চিনতে পারছে না, কিন্তু তাতে কি কথা তো বলছে। আশা করি খুব দ্রুত আমাদের সবাইকে চিনতে পারবে। আসিফ, তুমি ভিতরে যাও। মা, বাবা, আমি জানি তোমরা হয়তো ভাবছো আমি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছি, কিন্তু একবার ভেবে দেখো, আসিফকে যদি আমি তাড়িয়ে দেই, ও কোথায় যাবে? ওর তো যাওয়ার কোনো জায়গা নেই। ও যদি আমার পরিচিত না হতো আমি ওকে এড়িয়ে যেতাম, কিন্তু ও তো আমার পরিচিত। মা, আমি কি করব বলো? সভাপতি সেক্রেটারি এসেছিল, অনেক কটু কথা বলে গেছে, আসিফকে চলে যেতে বলেছে। তা না হলে তা না হলে কি? না হলে ওনারা আইনের আশ্রয় নেবে। মা, এই লোকগুলা কেন বুঝতে পারছে না? আসিফ তো কোনো পাগল না। বাবা, আমি তো একজন সাইকিয়াট্রিস্ট, আমি তোমাকে বলছি আসিফের কোনো মেন্টাল সমস্যা নেই। একটু চুপচাপ কম কথা বলে, কারণ ও হয়তো কোনো মেন্টাল শকের মধ্যে আছে। আমার কি ধারণা জানো, ওর সাথে খুব বাজে কিছু হয়েছে। কি হয়েছে? আমি জানি না মা, আমার মনে হয় ওকে খুব বাজেভাবে মারধর করা হয়েছে, বা অন্য কোনো কিছু নিয়ে ও মেন্টালি শক। শুধু জানতে পারলে ওর মেন্টাল ট্রমার কারণ, আমার মনে হয় খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আচ্ছা মা, তুমি একটু কষ্ট করে খাবার দিবে। আসিফের না এখন খুব রেস্ট দরকার, ওকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি টেবিলে খাবার দিচ্ছি, তুই যা। আচ্ছা, আমি তাহলে ব্যাগগুলো রেখে আসি।